বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা ভাবছেন আজকে তো দশমী হয়ে গেল, ঠাকুর কি এখনো সাজছে? আরে না না, এই ভিডিওটা অনেক আগে, মোটামুটি দুদিন আগে এই ঠাকুরটা পুজো হয়েছে। নবমী দশমী মানে কালকে আর আজকে এই দুদিন এই ঠাকুরটা পুজো হয়েছে। তো ঠাকুরটা গিয়েছে পরশুদিন রাত্রেবেলা। আমার কাজের চাপে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর কালকে গিয়েছিলাম আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর, যেই কারণে আমি সময় করে উঠতে পারিনি। তো আমি টোপর গয়নাটা কীভাবে পরাচ্ছি পুরো প্রসেসটা এখানে দেখতে পাবেন। এখানে বুক পাটা আঁচল সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। যারা এগুলো দেখে শিখতে চান তারা ভালোভাবে দেখুন, ভিডিওটা শেষ অবধি দেখুন। দেখুন মা চুল লাগিয়ে দিয়েছে, আমাদের সাজ হয়ে গেছে, শুধু এবার টোপর লাগানোটা বাকি। টোপর লাগাতে গেলে প্রথমে হচ্ছে একটা গোজ মাথায় পুঁততে হয়, সেই গোজটার সাহায্যেই টোপরটা কিন্তু থাকে। গোজটাকে কম করেও এক বেগদা মাথার ভেতরে রাখতে হবে আর বাকি অংশটাকে বাইরে রাখতে হবে। দিয়ে টোপরের সামনে থেকে এক আঙুল ছেড়ে টোপরটাকে কিন্তু মাথার ওপর বসাতে হয়, যাতে টোপরটা একটু পিছন দিকে চলে যায়। পিছন দিকে যাবে এই কারণেই সামনে এর আরও একটা মুকুট থাকে, এগুলোকে বলা হয় কানপাশা। তো কিছু কিছু টোপর গয়নায় কানপাশা আলাদা থাকে, কিছু কিছু পুরো সেট করা থাকে। তো আপনারা চাইলে যদি আলাদা থাকে সেটাকে আলাদাভাবে বসাতে পারেন, বা একটা গোজের সাহায্যে সেটাকে কিন্তু বসাতে পারেন। এটার ফিনিশিংটা আরও অনেক সুন্দর আসে। এই যে বলছিলাম মুকুটটা, এইটা হচ্ছে সামনের মুকুট। এইটাকে পুরোপুরিভাবে যদি আপনি সেট করে বসাতে পারেন পুরো ফিনিশিংটা কিন্তু অন্যরকম আসবে। তো আমার কাজ প্রায় শেষের দিকে। এবার ঠাকুরের এই যে পেরেক ফেরেক মারতে হবে, কেননা এগুলোর ওজন অনেকটাই বেশি হয়। এবার ঠাকুরটা নিয়ে যেতে যেতে যদি খুলে যায় তার দায়টা কেউ নেবেন। এবার কিছু কিছু জ্ঞানী মানুষ আসবে এখানে কমেন্ট করতে, মাথায় লাঠি কেন পুঁতছো, মাথায় এত বড় বড় পেরেক কেন পুঁতছো, ঠাকুরকে কষ্ট হচ্ছে, আমাদেরও দেখে কষ্ট হচ্ছে। তো দেখুন, আপনারা প্রথমেই ভিডিওটা স্কিপ করে যেতে পারতেন, আপনাদের দেখার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই যে কৃষ্ণনগর চন্দননগরে এত বড় বড় জগদ্ধাত্রী মা, তাদের যে মুকুটগুলো তারা কিভাবে পরায়? আপনারা ভেবে দেখেন। কেউ ভিডিও করে কেউ করে না, আমি সময় নিয়ে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদের এই জিনিসটা এতদিন অজানা ছিল। পুরো বিষয়টাকে আপনারা একবার ভেবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমার কাজ শেষ হলো, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।